বিয়ের দিন জামাই খুশিতে নামাজ পড়ে না, বরযাত্রীরাও হুজুর নামাজ পড়ে না খুশিতে। চলে যাবে বরযাত্রীরা খুশি, কি ঘটনা, কি নামাজ পড়েন নাই? আর আজকে তো বিয়া, মানে বিয়ের দিন নামাজ পড়বে না। আপনি পুরা আপনারা যেন জোহরের নামাজের সময় খুঁজতে হয়, দুলা কোথায়, দুলা কোথায়? ও দুলা মসজিদে গেছে। আরে আপনি এরকম একজন জামাই হতে হবে। জোহরের সময় হয়ে গেছে, আপনারা হঠাৎ খুঁজে পায় না, কি ব্যাপার দুলা কোথায়? খুঁজে দেখে মানুষ দুলা মসজিদে। কারণ আমি বিয়ে করছি, তুই কি হয়েছে, আমার রবকে তো আমি ভুলে যেতে পারি না। নামাজের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার জীবনে যা ঘটুক আর না ঘটুক, বলেন আমার জীবনে যা কিছু হোক, কোন অবস্থাতেই আমি নামাজ ছাড়বো না। এটা একটা শারীরিক ইবাদত, এটা হলো শরীরের মাধ্যমে যে ইবাদত করি। 4 নাম্বার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র, এটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যার পরিণতি এখন আমরা ভোগ করতেছি। আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হওয়া যাওয়া। তার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান। আফগানিস্তানকে 3 বছর আগে অনেকে গণতে চায় নাই, না তাদেরকে আমরা সমর্থন দিব না। 3 বছর হয়ে গেছে এখন প্রায়। আফগানিস্তান এখন সবাইকে বলে তুম করে গণার টাইম নাই। আমেরিকা মুখ দিয়ে না বললো, চুপে চুপে বলতে চায়, প্রিয় আব্বা আফগানিস্তান আমাদেরকে নেন। আফগানিস্তান বলে গণার টাইম নাই। আফগানিস্তান কাউরে গণে না এখন। শরিয়া আইন, এটার উপকারিতা আছে। নারীরা রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য, সরকার বলল কি চাও? আমরা টাকা পয়সা কামাই করার জন্য নামছি। ঠিক আছে, পর্দার সহিত তুমি টাকা পয়সা কামাই করো, আগে বেতন কত পাই থাকো, এত, ডাবল বেতন দিব। এই জাতির আপনি কিভাবে থামাইবেন? আগে কত বেতন পাইতা পর্দা ছাড়া? এত, পর্দা সহ চাকরি করো, বেতন ডাবল। আফগানিস্তান শরিয়া আইন পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আফগানিস্তান দেখায় দিবে যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই ধনী হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজার 2279 নম্বর হাদিসে নবী তো বলেছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে দেশের মানুষ বেশি সুদ খাবে তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। আমরা সব ভিক্ষাই তো করতেছি এখনো বিভিন্ন দেশে। 100 কোটি দেন, 200 কোটি দেন, 500 কোটি দেন, সুদ ভিত্তিক রাষ্ট্র এখনো। এই জন্য আমার সাথে একটা স্লোগান বলেন, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। দারিদ্র বিমোচনে কি করতে হবে? যাকাত। আমাদের দেশের ধনীরা যদি 1 বছর যাকাত দেয়, পরের বছর সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নিচ্ছি। 1 বছর খালি সবাই যদি যাকাত দেয়। তো যাই হোক, আর্থিক ইবাদত যাকাত দেওয়া, এটা দিয়েন সবাই। অনেকের উপর যাকাত আসে 2 লাখ, 30,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়া বাস, বাকি 1,70,000 কে দিবে। আবার ফেসবুকে দেয়, আমি আজকে নিজেকে হালকা মনে করতেছি, কেন আজকে গরিবদের মাঝে আমার যাকাতের অর্থটা বিলিয়ে দিয়েছি। কত দিয়েছেন? 30,000 টাকার জাকাতের লুঙ্গি শাড়ি। তাও কোন দোকান থেকে কিনছে? যে দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন কি বাড়ছে আরো রেট হুজুর, নাকি 260ই আছে? হ্যাঁ, ওই দোকানে যে লেখা থাকে। 5-6 বছর আগে ছিল 160, এরপরে দেখছি কিছুদিন 260। আর এটা কেমন জানি 60, 50 না 40 না 60 এরকম করে। হ্যাঁ, তো এখন কত আমার জানা নাই। এই লুঙ্গি শাড়িটা আইনা 30,000 টাকা মেরে দিচ্ছে বাস। প্রিয় ভাইয়ারা, যাকাত সঠিকভাবে আলেমদের সাথে পরামর্শ করো। মাশাআল্লাহ, আব্দুল্লাহপুর, এখন তো এইদিকে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। মধুপুর বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পাশেই, এরপরে আব্দুল্লাহপুর মাদ্রাসা কতগুলা, এই দাওরা হাদিস মাদ্রাসা মাশাআল্লাহ, এদিকে অভাব নাই। এক জায়গায় গেলেই হবে, আলেমদের সাথে বসবেন, যাকাতের অর্থটা হিসাবটা বের। ঢাকাও যেতে হবে না আপনার, আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে দাওরা হাদিস, আপনি এখান থেকে আপনি যাকাতের ইয়াটা নিয়ে নেবেন। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া। কেউ যদি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, 20 দর সাপ হবে, পা থেকে গলা পর্যন্ত পেঁচায় এইভাবে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এইভাবে সাপ তাকে বলবে। বকেয়া যাকাত যেটা দেয় নাই সেটা সাপ হবে, তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, তুমি আমাকে দুনিয়াতে যাকাত দাও নাই, তাই আমাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এখন তোমাকে আমি খাবো। সাপ কথা বলবে তার সাথে। বুখারীর বর্ণনা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা তো জানেন আপনারা, হজ করা। কি করা? হজ করা। হজে টাকাও লাগে, শরীরও লাগে। কোন ব্যক্তি যদি ঝগড়া ছাড়া
অশ্লীলতা ছাড়া, কাউকে কষ্ট দেওয়া ছাড়া হজ করে দেশে ফিরে আসতে পারে। মা জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ থাকবে না, হাজী সাহেবও এইভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে 5টা কথা বলেছি, মন দিয়া শোনেন। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, শুধু একটা কথা মনে রাখবো, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব, আল্লাহ আমাদেরকে যেন বিশেষ দাসদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। 3 নাম্বার ছিল হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। নবী শ্রেষ্ঠ একটা কথা বলেছেন, দোয়া করাটাই ইবাদত। 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, নিজে ইবাদত করব সওয়াব পাবো, অন্যের সাহায্য করব সওয়াব পাবো। 5 নাম্বার মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, কিছু ইবাদত অন্তর দিয়ে করি, এটা আত্মিক ইবাদত। কিছু ইবাদত মুখ দিয়ে করি, এটা মৌখিক ইবাদত। কিছু ইবাদত শরীর দিয়ে করি, এটা দৈহিক বা শারীরিক ইবাদত। কিছু ইবাদত টাকা দিয়ে করি, যাকাত সদকা ইত্যাদি, এটা আর্থিক ইবাদত। কিছু ইবাদত টাকা এবং শরীর দিয়ে করি, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মনে আসেনি কোথায় ছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, এইখানে